একটা আইএমইআই দিয়ে 1,50,000 উপরে হ্যান্ডসেট আছে। এটা তো মেনে নেওয়া যায় না। কথার পিঠে কথা, যুক্তি পাল্টা যুক্তি। লাগেজ ব্যাগেজে কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেটের বাজারজাত বন্ধ করা নিয়ে এমন বাহাস চলে প্রতিমন্ত্রী ও অংশীজনদের মধ্যে। মোবাইল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনকে আমি বলবো যে ওদেরকে কথা বলতে দেয়। উৎপাদকরা জানান হ্যান্ডসেট সংযোজনে বর্তমানে 2,000 কোটি টাকা বিনিয়োগ করেছে 17টি প্রতিষ্ঠান। 16,000 কোটি টাকার হ্যান্ডসেটের বাজারে প্রায় 40%ই লাগেজ ব্যাগেজে আনা অবৈধ মোবাইল ফোনের দখলে। এতে বছরে 1,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। টিকতে না পেরে স্মার্ট ও ফিচার ফোন মিলিয়ে মাসে 40 লাখ উৎপাদন সক্ষমতার 30%ই অব্যবহৃত রাখছেন উৎপাদকরা। যারা চুরি করে তাদের দাপট এবং তাদের আধিপত্য এবং সরকারের রেভিনিউ লস এবং জনগণের স্বার্থের লস, কারণ জনগণ প্রতারিত হচ্ছে। এখানে কয়েকগুলো অপরাধ এখানে সংগঠিত হচ্ছে। অনুষ্ঠানে ডিবি প্রধান জানান রাজধানীর মোতালেব প্লাজা, গুলিস্তান পাতাল মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক সহ নামিদামি মার্কেটে দেদারসে বিক্রি হচ্ছে কর ফাঁকির ফোন। এসব বন্ধে অভিযান জোরদারের কথা জানালেন প্রতিমন্ত্রী। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এনবিআর কিন্তু আমাদের ডেটাবেজে যদি ঢুকে, তাহলে তারা মোবাইল নেটওয়ার্ক অপারেটরে কে আনরেজিস্টার্ড অবৈধ ফোন ব্যবহার করছে তাকে কিন্তু তারা ট্র্যাক করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা হয়তো বিটিআরসি ডাইরেক্ট আমরা ব্লক করব না, তবে আমরা কিন্তু এনবিআরকে এই ব্যবহার করার জন্য সুযোগটা দেব। এদিকে দাওয়াত দেওয়ার পরও এনবিআর এর প্রতিনিধি না আসায় ক্ষোভ প্রকাশ করেন উদ্যোক্তারা। বাধ্য হয়ে এরপর থেকে যে কোনো অনুষ্ঠানে এনবিআর কে নিজেই দাওয়াত দেবেন বলে জানান খোদ প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।